প্রথমেই আছে করে সরে আর আরের ব্যবহার। করে মানে এইটা, আমার কাছে যেটা এটা করে, আর আপনার কাছে যেটা ওইটা সরে। আর আমাদের দুইজনের থেকে যেটা দূরে, দুইজনের থেকে যেটা দূরে ওইটাই আরে। মানে সহজ কথায়, আমার কাছে যেটা এটা করে, আপনার কাছে যেটা ওইটা সরে, আর দুইজনের কাছ থেকে যেটা দূরে ওইটাই আরে। তারপর 2 নম্বর রুলে আছে কোনো শোনো আর আনোর ব্যবহার। করে সরে আরে আর কোনো শোনো আনো, এই দুইটার ব্যবহার অনেকটা একই রকম। ডিফারেন্স দুইটার মধ্যে একটু ডিফারেন্স। করে সরে আর আরে ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর প্রয়োজন নাই। যেমন এইটা কলম, ওইটা আম, আর ওই সামনের ওইটা স্কুল। কোনো শোনো আনো ব্যবহার হয় কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে। যেমন উদাহরণস্বরূপ, করে ওয়া বড়ু পেন দেশ, এইটা বল পেন। কোনো ব্যবহার হয় নির্দিষ্ট একটা বিষয়বস্তুর উপরে। যেমন কোনো বড়ু পেন ওয়া কুরোই বড়ু পেন। দুইটা সেন্টেন্সের মধ্যে এক কলমের সম্পর্কেই বলা হয়েছে, কিন্তু করে দিয়ে যেটা বলা হয়েছে এইটা একটা কলম। আর আপনি যদি কোনো দিয়ে বলতে চান তাহলে কোনো বড়ু পেন ওয়া কুরোই বড়ু পেন। দুইটা কলমের সম্পর্কে বললেও কোনো দিয়ে এই কলমের নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর কথা বলা হয়। যেমন বড়, ছোট, লম্বা, সাদা, কালো। তারপর আসি সরে আর সোনোর উদাহরণে। সরে ওয়া রিঙ্গো দেশ, ওইটা আপেল। আর ওই আপেল সম্পর্কে আপনি যদি নির্দিষ্ট কিছু বলতে চান তাহলে ওই ক্ষেত্রেই সোনোর ব্যবহার হয়। যেমন সোনোরিঙ্গো ওয়া আমাই দেশ, মানে ওই আপেলটা মিষ্টি। তারপর আসি আরে আর আনোর উদাহরণ। আরে ওয়া কাসা দেশ, মানে ওই দূরের ওইটা ছাতা। কিন্তু আনো ওয়া কাসা দেশ হবে না। আপনি যদি আনো ব্যবহার করতে চান তাহলে ওই ছাতার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে। যেমন আনোকা সাওয়া শিরোই দেশ, ওই ছাতাটা সাদা। বা আনোকা সাওয়া ওয়াতাশিনো দেশ, ওই ছাতাটা আমার। আপনি সরে দিয়ে বলতে পারবেন ওইটা কি, কিন্তু ওইটা সম্পর্কে কোনো বিস্তারিত বিষয়বস্তু বলতে গেলে আপনার ব্যবহার করতে হবে আনো।